আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, পেজেশকিয়ান। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। কাতার, কুয়েত, আমিরাতে ড্রোন হামলা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, ট্রাম্প। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরায়েল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়। এই সামরিক আস্তানার মূল লক্ষ্য ছিল ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে সহায়তা করা এবং কোনো বিমান বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধারে দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন রাখা। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে গত মার্চ মাসের শুরুর দিকে এই গোপনীয়তা হুমকির মুখে পড়ে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেছেন। মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি তদন্ত করতে সেই এলাকায় অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয়, যাতে তারা মূল স্থাপনাটির হদিশ না পায়। ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না, পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং জাতীয় অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর সিএনবিসির। পোস্টে তিনি বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। পেজেশকিয়ান বলেন, আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটা ভাবার সুযোগ নেই। এর উদ্দেশ্য হল ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা। এর কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে। পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য ইস্যু পরে আলোচনায় আনা যেতে পারে। জবাবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় 5 দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। ইরানের বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ইসরায়েল।
সূত্রের বরাতে এমন দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েই ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এ বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন বা তারা জানত কিনা তা নিশ্চিত নয় গণমাধ্যমটি। মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এই ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কাইস আল মোহাম্মাদাবি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জেরে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। কাতার, কুয়েত, আমিরাতে ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত ২টি ড্রোনকে নিজেদের আকাশে শনাক্ত এবং বাধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এসব প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৫টি ড্রোন মোকাবেলা করেছে। এদিকে একই দিনে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার আবুধাবি থেকে দেশটির জলসীমায় প্রবেশ করা একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে জাহাজটিতে সামান্য আগুন ধরে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা পণ্যবাহী ওই বাণিজ্যিক জাহাজ মিসাইদ বন্দরের উত্তর পূর্ব দিকে কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। এই ঘটনার ফলে জাহাজে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটলেও কেউ আহত হননি। এর আগে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সংস্থা দোহার উত্তর পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর দিয়েছে। এছাড়া কুয়েতের সামরিক বাহিনী রোববার ভোরের দিকে দেশটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এখন থেকে এই জলপথ অতিক্রম করতে হলে জাহাজগুলোকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ১/৫ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে চলে এলো। শিপিং জার্নাল লয়েডস লিস্ট জানায়, পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি পিজিএসএ একটি নতুন কাঠামো প্রবর্তন করেছে। এর আওতায় ট্রানজিট অনুমোদনের জন্য জাহাজগুলোকে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে ৪০টিরও বেশি প্রশ্ন রয়েছে, যেখানে জাহাজের মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের বিস্তারিত তথ্য এবং প্রস্তাবিত রুট সম্পর্কে নিখুঁত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া জাহাজের বর্তমান ও পূর্বতন নাম, পরিচয় নম্বর, উৎপত্তিস্থল ও গন্তব্য এবং কার্গোর বিবরণও তেহরানকে জানাতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে যারা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে তাদের এই প্রণালী অতিক্রম করতে চরম সংকটে পড়তে হবে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের ক্ষেত্রে এই পথ ব্যবহারের অনুমতি মিলবে না বলে ইঙ্গিত দিয়েছে ইরান। এদিকে ইরানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন জাহাজগুলোকে এই টোল না দেওয়ার জন্য সতর্ক করেছে।
বাহরাইনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি প্রস্তাব পাশেরও উদ্যোগ নিয়েছে, যদিও রাশিয়া সেই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এই জলপথে সৃষ্ট অচলাবস্থা বর্তমানে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। সুপ্রিম লিডার মুজতাবা খামেনির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে এবং একটি শক্তিশালী ইরান গড়তে তারা হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের রণতরী মোকাবিলায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি রোববার 10 মে এই ঘোষণা দিয়ে জানান, নৌবাহিনীর কর্মকর্তারা ভালোবেসে এই সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের ডলফিন বলে ডাকেন। বর্তমানে হুমকি এবং অপারেশনাল প্রয়োজন মাথায় রেখে এই অত্যাধুনিক ডুবোজাহাজগুলো হরমুজ প্রণালীর সমুদ্রতটে সুকৌশলে অবস্থান নিয়েছে। রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, এই হালকা সাবমেরিনগুলো অত্যন্ত শক্তিশালী এবং এগুলো হরমুজ প্রণালীর গভীর সমুদ্রতটে দীর্ঘ সময় ঘাপটি মেরে পড়ে থাকতে সক্ষম। সেখান থেকেই তারা শত্রুপক্ষের যে কোনো সন্দেহভাজন ভেসেল বা রণতরীকে ট্র্যাক করতে এবং প্রয়োজন অনুযায়ী নিমেষেই ধ্বংস করে দিতে পারে। ইরানের ক্রমবর্ধমান সামুদ্রিক প্রতিরক্ষা শক্তির অংশ হিসেবে এই সাবমেরিন বহরকে আরও সম্প্রসারিত করা হচ্ছে। সম্প্রতি ডিনা ডিস্ট্রয়ারের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ সামরিক অভিযানের সময় এই ডলফিন সাবমেরিনগুলো সমুদ্রের উপরিভাগে ভেসে উঠে নিজেদের সক্ষমতার জানান দেয়। রিয়ার অ্যাডমিরাল ইরানি উল্লেখ করেন, সমুদ্রের বুকে নির্দিষ্ট ফরমেশনে বেশ কিছু মহড়া ও রণকৌশল প্রদর্শনের পর সাবমেরিনগুলো আবারও সমুদ্রের গভীরে ফিরে গেছে। বর্তমানে তারা তাদের উপর অর্পিত বিশেষ মিশন পালনে পানির নিচে মোতায়েন রয়েছে। ইরানের নৌবাহিনী প্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের এই নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন মূলত ওই অঞ্চলে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার প্রস্তুতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।